আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত মনোরম গ্রামের কথা। উমকাবের বা লাইনিং, অনেকে আদর করে তাকে লিনি অং। এই গ্রামে মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার অন্তর্গত এই গ্রামখানি। শিলং শহর থেকে এই গ্রামের দূরত্ব আনুমানিক 25 থেকে 30 কিলোমিটার, যা সহজেই রাস্তার মাধ্যমে যাতায়াতযোগ্য। এই গ্রামের প্রাকৃতিক অপরূপ, চারিদিকে সবুজ পাহাড়, কুয়াশাচ্ছন্ন বাতাস, ঝর্ণার শব্দ আর পরিশ্রুত বাতাস এখানে প্রতি মুহূর্তকে করে তোলে এক অপরূপ অভিজ্ঞতা। মানুষ এখানে খুবই সরল ও অতিথিপরায়ণ। উমকাপার বা লাইলিং গ্রামের মানুষের জীবিকা মূলত কৃষিকাজ ও হস্তশিল্পের উপর নির্ভরশীল। ধান, ভুট্টা, আদা, কফি জাতীয় ফসল তারা উৎপাদন করে। নারীরা প্রচুর হস্তশিল্পী ও কাপড় বোনার কাজেও নিযুক্ত থাকেন। এছাড়া পর্যটনের উপরেও গ্রামের কিছু মানুষ নির্ভর করেন, কারণ এই গ্রামগুলির প্রাকৃতিক সৌন্দর্য বহু পর্যটককে আকর্ষণ করে। আর এই গ্রামকে মানুষ ভালোবাসেন কেন? তার প্রধান কারণ হলো গ্রামের সরলতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, স্থানীয় খাসি সংস্কৃতি ও আতিথেয়তা। বিশেষ করে লাইনিং গ্রামের পরিচিত তারা পরিচ্ছন্ন গ্রাম হিসাবে। এখানে প্রত্যেকেই পরিবেশ রক্ষায় সচেষ্ট এবং তারা একত্রে মিলিত হয়ে গ্রামকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখেন। এই শিক্ষা আমাদেরও নিতে হবে। পরিবেশ সচেতনতা, পরিশ্রম, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং গ্রামের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা আমাদের শহর জীবনেও অনুপ্রেরণা হতে পারে।
সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভিনী নাদে। হায় ছায়াপ্রেতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের পরপর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ। কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেঁধে ভাবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। আমি দেহ বেঁচে ভাবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের
মধ্যে ছজন কুজান, তাদের ঘরে দূর করেছি। দেহের মধ্যে ছজন কুজান, তাদের ঘরে দূর করেছি। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। রাম প্রসাদ বলে দুর্গা বলে মা। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি জমের ভয়ে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরো থরো করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি করিছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল